স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন ট্রাম্প, জানালেন শেখ হাসিনার পতনে ভূমিকা নেই যুক্তরাষ্ট্রের, নীরব মোদি। সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত আজ, বিশ্ব ইজতেমায় বৃহৎ জামাতে মুসল্লিদের জুমার নামাজ আদায়। বসন্ত ছুঁয়েছে প্রকৃতিতে, ঋতুরাজের আগমনে চারুকলায় বর্ণাঢ্য আয়োজন, চলছে ভালোবাসার ফুল বিনিময়। মনকে একটু আনন্দ দিতে চায়, একটু সবাই একটু সাজতে চায়, এই দিন একটু সেজে গুজে বন্ধু বান্ধবের সঙ্গে বের হতে, দিনটা একটু সেলিব্রেট করতে, সুন্দর করে দেশটাকে ভালোভাবে প্রেজেন্ট করুক। এবারে বিস্তারিত। অবশেষে বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুপ রইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক শেষে ট্রাম্প জানান, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটেরও কোনো ভূমিকা নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট বাংলাদেশে অবসান ঘটে দীর্ঘ প্রায় 16 বছরের স্বৈরশাসনের। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ভারতের। এরই মাঝে গত নভেম্বরে যুক্তরাষ্ট্র আসে সরকারের পরিবর্তন। ক্ষমতায় আসেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের মতামত জানার অধীর আগ্রহ শুরু হয় জনমনে। দিল্লিও তাকিয়ে থাকে তাদের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের দিকে। অবশেষে ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠক হয় ট্রাম্প ও মোদির মধ্যে। ওই বৈঠক শেষে দুই নেতা পাশাপাশি দুই চেয়ারে বসে সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। বাংলাদেশের সরকার পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা নেই। আমি যতটুকু শুনেছি, ওই দেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন এবং সরাসরি বলতে গেলে তিনি আরো 100 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আমি কিছু পড়াশোনা করেছি এ ব্যাপারে, বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দিতে চাই। এরপর বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে, তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি। আলোচনা শুরু হয় ইউক্রেন ইস্যুতে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, স্টারলিংক সেবা বাংলাদেশে চালু হলে এটি দেশের ডিজিটাল অর্থনীতির জন্য এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। এ বৈঠকে ডক্টর ইউনূস ও ইলন মাস্ক বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ নারী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্টারলিংকের সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইলন মাস্ক বলেন, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে। বিশ্ব ইজতেমায় বৃহৎ জামাতে একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি। নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, মঙ্গল ও ঐক্য কামনা করা হয়। ইজতেমার এবারের পর্বে অংশ নিচ্ছেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের সাদ আহমেদ কান্দালাভির অনুসারীরা। এর আগে ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মার্কাজের মাওলানা আব্দুস সত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। বয়ান তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমউদ্দিন। আগামী রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের বিশ্ব ইজতেমার। আজ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির আজকারে মগ্ন থাকেন। পবিত্র শবে বরাতের আমল ও এর ফজিলত হাদিস অনুযায়ী সহিহ। তবে নিসফে শাবান বা লাইলাতুল বরাতের আমল নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদ মুফতি রেজাউল করিম আবরার। 14 তারিখ দিবাগত রাত যখন হয়, আল্লাহ তাআলা পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান,
ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন, যারা শিরিক করে তাদেরকে ছাড়া এবং যারা শরিয়াসম্মত কোনো কারণ ছাড়া অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। আপনি এমনি অন্যান্য রাত্রে যেমন ডাল ভাত খান, এই রাত্রে আপনি খাবার হিসেবে যদি হালুয়া রুটি খান নিষেধ নেই, কিন্তু শবে বরাতের ইবাদত মনে করে যদি আপনি হালুয়া রুটি খান এটা হলো বেদাত, এটা করা যাবে না। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাকে ইবাদত প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান হাদিস এনেছেন, রাতে আপনি দু রাকাত করে একাকি যত ইচ্ছা নামাজ পড়তে পারেন, কিন্তু শবে বরাত মনে করে, শবে বরাতের আমল মনে করে আমাদের দেশে অনেকেই দেখি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে 12 রাকাত বিশেষ নামাজ পড়ে। আল্লামা আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ তার আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআতে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি দেখিয়েছেন শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই, যদি বিশেষ নামাজ মনে করে সম্মিলিত নামাজ পড়েন এটা হলো বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের থেকে নফল রোজা বেশি রাখতেন। আবার শাবানের 15 তারিখ আইয়ামে বীজ, আবার এ সংক্রান্ত একটা জয়ীফ হাদিস আছে। এজন্য কেউ যদি এই সব মিলিয়ে রোজা রাখতে চায় তাহলে রোজা রাখতে পারবে, নিষেধ না, কিন্তু শবে বরাতের বিশেষ ফজিলত আলাদা কোনো ফজিলত মনে করে এই নিয়ত করা যাবে না। এমনি স্বাভাবিক নফল রোজা আপনি রাখতে পারেন। তো আমাদের দেশে শবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। আল্লাহ তাআলা বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকে ইবাদত করেছেন। আমরা এই রাত এমনভাবে কাটাবো যাতে আল্লাহ তাআলা এই রাত্রে আমাদেরকে মাফ করেন। প্রকৃতি তার সৌন্দর্যের দুয়ার খুলে দেওয়ার ঋতুর আগমন ঘটল বাংলা বর্ষপঞ্জিতে। সেই দুয়ারে বইবে ফাগুনের হাওয়া, বসন্তের আগমনে কোকিল গাইবে গান, ভ্রমর করবে খেলা। একই দিনে মেলবন্ধন ঘটিয়েছে ভালোবাসা দিবসও। কুয়াশার চাদর সরে গিয়ে আকাশে এখন ঝলমলে রোদের খেলা। তা গায়ে মেখে থোকায় থোকায় ফুটে আছে পলাশ, শিমুল, রক্তকাঞ্চন আর সূর্যমুখী। কংক্রিটে ঠাসা ধুলোময় নগরীতেও চলতি পথে হঠাৎ দেখা মেলে এমন রূপসীদের। ফাগুনের মৃদুমন্দ হাওয়ায় কচি পাতা উঁকি দিচ্ছে সগর্বে। সাথে আছে শীতের বিদায়বেলার গাঁদা, ডালিয়া আরও নানান ফুলের সৌরভ। তোমার হাওয়ায় হাওয়া প্রকৃতির সৌন্দর্যের পরশ দোলা দিয়েছে প্রাণীকুলেও। মধ্যযুগ থেকে আধুনিক বাংলা সাহিত্যেও ফাল্গুন আছে অনেকটা জায়গা জুড়ে। ভালোবাসার নির্দিষ্ট দিনক্ষণ না থাকলেও বসন্ত ভালোবাসার অনুভব আর আবেগের ঋতু। পশ্চিমের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের ধারণা এসে মিলেছে বাংলার বসন্তে। এখন পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হচ্ছে। তাই প্রিয়জনকে আরও কাছে পাওয়ার মুহূর্ত এটি। নিজে মনকে একটু আনন্দ দিতে চায়, একটু সবাই একটু সাজতে চায়। ঘরে বসে থাকতে ভালো লাগে না, এই দিনে একটু সেজে গুজে বন্ধু বান্ধবের সঙ্গে বের হতে, দিনটা একটু সেলিব্রেট করতে পরিবারের সাথে একটু নতুনভাবে। নতুন যে জেনারেশন আসছে তারা সুন্দর করে দেশটাকে ভালোভাবে প্রেজেন্ট করুক, দেশের জন্য কাজ করুক। আমাদের নগরের যে ফুলগুলো আছে, যে গাছগুলো আছে, এগুলোকে অবশ্যই ভালোভাবে সুসজ্জিতভাবে রাখতে হলে এটার পরিচর্যা দরকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী রেখে যেতে হলে প্রকৃতিকেই আশ্রয় করতে হবে, এমনটাই মত তাঁর। বসন্ত কেবল প্রেমের ঋতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দ্রোহের ইতিহাসও। এমনই এক ফাল্গুনে বাংলা ভাষার জন্য লড়াই করেছিল এদেশের মানুষ। এবারও নতুন বাংলাদেশ তৈরির স্বপ্নে বিভোর তরুণদের স্লোগান ছিল আরেক ফাল্গুনে দ্বিগুণ হব। তাই তো ফাল্গুন বা বসন্ত বাঙালির কাছে এক আশা জাগানিয়া ঋতু। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঋতুরাজ বসন্তকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হয়ে গেল বসন্ত উৎসব। গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হয় ফাল্গুনকে। এর আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। সকাল 7:30টায় উৎসবের শুরুতে রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। আয়োজন ঘিরে তরুণ তরুণীদের বাসন্তী রঙের পোশাকে সুশোভিত হয় বকুলতলা।
আজ দিয়ে বরণ করছি আজকে 2025 সালে আমাদের বসন্ত এবং সাথে ভালোবাসা দিবস। আসলে বসন্ত মানেই তো অনেক ধরনের ফুল ফোটে, আমার এমনিও তো ফুল অনেক পছন্দ, তো বসন্ত ওয়েদারটা আমার অনেক ভালো লাগে। ঋতুর একটি নতুন রূপ দেখতে পাই আমরা। বসন্ত যেরকম চারিপাশ রঙিন করে দিয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষের মন এরকম রঙিন হয়ে যাক, সফলভাবে কাজ করুক। রাজধানীর বাজারগুলোতে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন তেল কোম্পানিগুলো দাম বাড়ানোর আগে এমন সংকট তৈরি করে। এদিকে শবে বরাত ঘিরে কিছুটা বাড়তি দামে গরুর মাংস বিক্রি হতে দেখা যায়। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় গরু ও খাসির মাংসের দোকানে ক্রেতাদের ভিড়। ভোক্তাদের দাবি, গরু ও খাসির মাংসের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা দরকার। তবে শবে বরাতকে ঘিরে বেশিরভাগ দোকানে গরুর মাংস বেচা বিক্রি হয় 780 টাকা কেজি দরে, যা গত শুক্রবার ছিল 750 টাকা। খাসির মাংস কেজি প্রতি 1200 থেকে 1300 টাকায় কিনতে হয় ক্রেতাকে। সবকিছুর দামই বাড়তে, এটা বলার কি আছে। আজকে বেচা কিনা খুব ভালো, কিন্তু মালের দাম 800 টাকা কেজি কেনা পড়ে। মালের দাম অনেক বেশি, খাসি তো 1300 টাকা কেজি, আড়ে তো আমরা নিজেরাই কিনে আনছি। শবে বরাতে অনেক ঘরে হরেক পদের হালুয়া ও রুটি তৈরি হয়। বাজার ঘুরে দেখা যায় হালুয়ার অন্যতম উপকরণ চিনি, বুটের ডাল ও মুগ ডালের দাম বাড়েনি, বেচা কেনাও ভালো। আজকে তো শবে বরাত, দেখা যাচ্ছে আমাদের বেচা কিনা ভালো। হালুয়ার ডাল, সুজি, কিশমিশ এগুলোর চাহিদা বেশি, আর সামনে রমজান, সবকিছু মিলাই বেচা কিনা ভালো হইতেছে। কোনোটা তো যাইতেছে না, খুব কষ্টে আছে আর কি। তবে বাজারে সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। এজন্য বিক্রেতারা দায়ী করেন তেল কোম্পানিকে। প্রতি টাইম যখন তেলটা বাড়াবে তখন একটা শর্ট পালিয়ে দেয়, তেল কমিয়া দিয়ে তেলটা মানে অভাব পালিয়া তখন একটা হত্তকণ্ঠকল ঠেকে দেয় বাজারের ভিতরে। তেল পাওয়া যাচ্ছে না, তেল পাইতেছি না। তেলের দাম এখন সামনে রোজা তো একটু বেশি, আর বোতল তেল তো দোকানে গেলে বলছে পাওয়া যাচ্ছে না। খোলা তেল নিলাম 165 টাকা লিটার। তদারকি করার মতো লোক আমরা দেখি না, সবাইকে চেয়ারে বয়ে বয়ে বড় কথা কয়, মাঠে ফিল্ডে কেউ নাই। স্বস্তি রয়েছে সবজির বাজারে, সরবরাহ ভালো থাকায় দামও কম। ফুলকপি, টমেটো, শিম, আলু সহ প্রায় প্রতিটিরই দাম স্থিতিশীল রয়েছে। আদা, রসুন ও পেঁয়াজের দাম নিয়েও অভিযোগ অনেকটাই কমেছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জয়পুরহাটের কালাই উপজেলার পাঠানপাড়া এলাকার আন্দারি চারমাথা মোড়ে মালিক সিডের আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মালিক অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ কুমার রায়। প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ মুজিবুর রহমান। মাঠ দিবসে আলুর ফলন ও তার গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন মালিক অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক। মাঠ দিবসে বিভিন্ন জাতের আলু জমি থেকে তোলার পর তার ওজন নেওয়া সম্পর্কে স্থানীয় কৃষক ও ডিলারদের মাঝে উপস্থাপন করা হয়। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন ট্রাম্প, জানালেন শেখ হাসিনার পতনে ভূমিকা নেই যুক্তরাষ্ট্রের, নীরব মোদি। সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত আজ, বিশ্ব ইজতেমায় বৃহৎ জামাতে মুসল্লিদের জুমার নামাজ আদায়। বসন্ত ছুঁয়েছে প্রকৃতিতে, ঋতুরাজের আগমনে চারুকলায় বর্ণাঢ্য আয়োজন, চলছে ভালোবাসার ফুল বিনিময়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে।